নমস্কার সবাইকে। আমাদের পুরো ভারতের বর্ডারগুলো জুড়ে স্মার্ট বর্ডারের কাজ শুরু হচ্ছে। মাননীয় অমিত শাহজি নিজেই এই জিনিসটাকে প্রপারলি অ্যানাউন্স করেছেন। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে বর্ডার, আসামের যে বর্ডার, সেই পুরো বর্ডার জুড়ে স্মার্ট সিকিউরিটি সিস্টেম তৈরি করা হবে। এই পুরো ওয়ার্ল্ডের সবথেকে অ্যাডভান্স অ্যান্ড টেকনোলজি এনাবেলড বর্ডার সিকিউরিটি সিস্টেম, যার মধ্যে ইউজ করা হবে অ্যান্টি ড্রোন সিস্টেম, স্টেট অফ দি আর্ট রেডার্স, হাই রেজলিউশন ক্যামেরা, থার্মাল ক্যামেরা, রিয়েল টাইম আর্লি ওয়ার্নিং নেটওয়ার্ক ইত্যাদি অনেক কিছু। অ্যাকচুয়ালি দেখুন কীভাবে এই সব কিছু কাজ করে জেনে নিন। মেনলি দেখুন আমাদের যে পশ্চিমবঙ্গের বর্ডার, সেখানে মেন কী কী জিনিস নিয়ে প্রবলেম হয়। মেন প্রবলেমটা হচ্ছে ইনফিল্ট্রেশন নিয়ে। লুকিয়ে আমাদের পশ্চিমবঙ্গে মানুষ প্রবেশ করে যায়। তারপর হচ্ছে আবার স্মাগলিং নিয়ে, বাইরে থেকে ধরুন ড্রাগস, ওয়েপেন ইত্যাদি ইললিগালি আমাদের ভারতে প্রবেশ করানো হয়, আমাদের ভারতের মানুষদের ক্ষতি করা হয়। তারপর আবার আমাদের ভারত থেকেও বা আমাদের পশ্চিমবঙ্গের থেকেও গরু পাচার করা, বালি পাচার করা, কয়লা পাচার করা ইত্যাদি অনেক কিছু। তার সাথে আবার বর্ডার লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, তাদের কাছ থেকে সময়ে সময়ে বিভিন্ন সব জিনিস ইললিগালি ঢুকে পড়ে নিয়ে চলে যাওয়া, বর্ডার লাগোয়া মানুষদের ক্ষতি করা, যেগুলোর জন্য দেখুন অলরেডি আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ডার জুড়ে ফেন্সিংয়ের কাজটা শুরু হয়ে গেছে। আগের সরকারগুলো প্রপার ফেন্সিংয়ের কাজ করেনি, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গে এতটা বেশি পরিমাণে সাফার করেছে। ফাইনালি সেই বর্ডার জুড়ে ফেন্সিংয়ের কাজ শুরু হয়ে গেছে। বাট প্রবলেমটা হলো পুরো যে বর্ডার লাগোয়া এলাকাগুলো, সেই সবকটা জায়গায় কিন্তু প্রপার এই ফেন্সিংয়ের কাজটা করা সম্ভব না। কোথাও হচ্ছে জলাভূমি, মার্শি ল্যান্ড, কোথাও আবার নদী, কোথাও জঙ্গল, এরকম বিভিন্ন রকমের বাধা রয়েছে, যেসব জায়গায় ইজিলি শক্তপোক্ত ফেন্সিংয়ের কাজটা করা যায় না। তারপর আবার দেখুন মাটি খুঁড়ে অনেকটা গভীর অবধি টানেল বানিয়ে নেওয়া, এগুলো তো অবশ্যই রয়েছে, যেগুলো ইজি হয় না শুধুমাত্র ফেন্সিংয়ের মাধ্যমেই আটকে দেওয়া। সো তার জন্যই এবার আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি এই স্মার্ট বর্ডার সিকিউরিটি প্রজেক্টের ব্যাপারে অ্যানাউন্স করে দিয়েছে। যার জন্য দেখুন প্রথমে তো এআই এনেবেলড স্মার্ট ক্যামেরা ইউজ করা হবে। মানে হচ্ছে হাই রেজলিউশনের এমন কতগুলো ক্যামেরা, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ আর ওয়াইল্ড লাইফের মধ্যে ইজিলি তফাৎটা বুঝতে পারবে। তারপরে হচ্ছে আবার থার্মাল ইমেজিং, ইনফ্রারেড সেন্সর, মানে হচ্ছে বডির হিটটাকে ডিটেক্ট করা হবে। সেই বডি হিটের মাধ্যমে ডিসাইড করা হবে মানুষ নাকি পশু পাখি। মানে দেখুন নেচারের মধ্যে যত রকমের যা যা কিছু রয়েছে, তাদের পার্টিকুলার একটা টেম্পারেচার রয়েছে। সেখানে ধরুন একজন মানুষ মাঝখান দিয়ে হাঁটা চলা করছে, সেই মানুষটা কিন্তু হিট সিগনেচারটা নর্মাল যে আশেপাশের নেচার তার থেকে বেশি হয়, মানুষের বডির হিটটা বেশি হয়, যেটা হচ্ছে দেখুন থার্মাল ইমেজিং ক্যামেরা বা ইনফ্রারেড সেন্সারে ইজিলি ধরা পড়ে যায়। তারপরে আবার এআই ট্র্যাকিংয়ের ব্যাপারটা তো অবশ্যই রয়েছে। মানে দেখুন মডার্ন যে কারগুলো হয়, সেগুলোতে ভালো মতনই জানেন এআই এর মাধ্যমে সামনে যে কারগুলো যাচ্ছে সেগুলোকে ট্র্যাক করার একটা ব্যাপার ইনক্লুড করা থাকে। ঠিক সেরকমই কিছু একটা আমাদের ভারত করবে এবার এই বর্ডারে লাগানো এআই এনেবেলড ক্যামেরাগুলোতে। এআই এর মাধ্যমে প্রপার হিউম্যানদের ট্র্যাক করা হবে, তাদের মুভমেন্টগুলোকে ট্র্যাক করা হবে, কোথায় তারা যাচ্ছে, কি করছে, সেই সব কিছু। তারপর আবার দেখুন যেমনটা আগেই বললাম, ইললিগালি আমাদের পশ্চিমবঙ্গে স্মাগলিং করা হয়, মানে হচ্ছে ওয়েপন বা ড্রাগস ইললিগালি ড্রোনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে এন্টার করানো হয়। সো সেটাকে আটকানোর জন্যই আবার ড্রোন ডিটেকশন র্যাডার ইউজ করা হবে। প্রপার ড্রোনগুলোকে ডিটেক্ট করা হবে, দিয়ে তারপর অ্যাডভান্স সিস্টেমগুলোর মাধ্যমে রেডার ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেই ড্রোনগুলোকে টোটালি অকেজো করে দেওয়া হবে, যাতে সেই ড্রোনগুলো সেইখানেই ড্রপ করে যায়। দিয়ে তারপর সেফলি যাতে সেই ড্রোনগুলোকে কালেক্ট করা যায়, দিয়ে তারপর সেই ড্রোনগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কী করার চেষ্টা হয়েছিল সেইগুলোও যাতে জানা যায়, যেটাকে অ্যাকচুয়ালি অ্যান্টি ড্রোন টেকনোলজি বলা হয়। আরএফ জ্যামার আর স্পুফার্স ইউজ করা হয়। তারপরে হচ্ছে আবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো লেজার ওয়ালস। মানে দেখুন যেমনটা আগেই বললাম, পুরো বর্ডার লাগোয়া সবকটা এলাকাতে প্রপার সলিড ফেন্সিং বানানোটা ইজি না, অনেক জায়গাতে সম্ভবই না। সো তার জন্যই লেজার সিস্টেমের ওপরেও ডিপেন্ড করা হচ্ছে। মানে হচ্ছে দেখুন একদিকে লেজারের ট্রান্সমিটার, তো অন্যদিকে আবার লেজারের রিসিভার।
ট্রান্সমিটার কন্টিনিউয়াসলি লেজার লাইট এমিট করতে থাকবে, অপরদিকে আবার লেজার রিসিভারটা সেই লাইটটাকে রিসিভ করতে থাকবে। যতক্ষণ এই জিনিসটা কন্টিনিউ নর্মালভাবে চলতে থাকবে তার মানে হলো কোনো ইনফিল্ট্রেশন হয়নি। আর যে মুহূর্তে কেউ এর মাঝখান দিয়ে পাস করার চেষ্টা করবে সাথে সাথেই তাহলে এই যে ট্রান্সমিটারটা যে লেজার লাইটগুলোকে এমিট করছে সেইগুলো মেইন যে রিসিভারটা সেইখানে অবধি পৌঁছাবে না, যার ফলে ইজিলি সিস্টেমটা ভালো মতন করে বুঝে যাবে যে কেউ না কেউ একজন মাঝখান থেকে অবশ্যই পাস করেছে। তারপর বাকি আরও যতগুলো সিস্টেমগুলো ইনস্টল করা হবে সেইগুলোর সাথে প্রপার কোঅর্ডিনেট করা হবে, বোঝার চেষ্টা করা হবে যে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ এন্টার করেছে নাকি একজন প্রপার মানুষই এন্টার করেছে। তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ভাইব্রেশন সেন্সার্স, মানে দেখুন মাটির থেকে কিছুটা নিচে হয় ফাইবার অপটিক সেন্সার্স, না হলে হচ্ছে মাটির থেকে অনেকটা নিচে প্রপার সিজমিক জিওফোন, যেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ভাইব্রেশনকে সেন্স করা হয়। মানে দেখুন যেসব জায়গায় ফাইবার অপটিক সেন্সারগুলো মাটির থেকে কিছুটা নিচেই ইনস্টল করে রাখা, সেখান থেকে যখন কোনো মানুষ অ্যাকচুয়ালি পাস করবে তাহলে সেই মানুষটার পায়ের যে ভাইব্রেশনটা সেটা সেই ফাইবার অপটিক সেন্সারটা ডিটেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে আবার ধরেন এই যে টানেল খুঁড়ে ওপার থেকে এই পারে ঢুকে যাওয়ার ব্যাপারটা, সেই যে টানেলগুলো খোঁড়ার সময় মাটিতে যে ভাইব্রেশনটা হয় সেটাকে ডিটেক্ট করা হবে মাটির অনেকটা বেশ গভীরে ইনস্টল করে রাখা সিজমিক জিওফোনগুলোর মাধ্যমে। মাটিতে খোঁড়ার কাজ করা, টানেল তৈরি করা, তার একটা পার্টিকুলার কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে। তারপর আবার আমাদের মানুষের যে হাঁটা সেটারও একটা রিদম থাকে, সেইগুলোকেই প্রপারলি ডিটেক্ট করা হবে এই ফাইবার অপটিক সেন্সার্সগুলোর মাধ্যমে। তারপরে আবার মাটির গভীরে ইনস্টল করে রাখা সিজমিক জিওফোনগুলোর মাধ্যমে, যেগুলোর মাধ্যমে দেখুন আর্থকুয়েককেও কিন্তু সেন্স করা হয়। মানে আর্থকুয়েককে সেন্স করার জন্য যে টেকনোলজিগুলোকে ইউজ করা হয় সেগুলোকেই এবার আমাদের ভারত বর্ডার সিকিউরিটির জন্য ইউজ করবে। সো আশা করি এবার বুঝতেই পারেন কতটা কড়াকড়ি হতে চলেছে এবার আমাদের পশ্চিমবঙ্গের এই বর্ডার সিকিউরিটি। প্রপার এআই, প্রপার র্যাডার ইনস্টল করা, প্রপার আবার থার্মাল ইমেজিং, আইআর সেন্সার, তার সাথে আবার সিজমিক সেন্সার। মানে এবার আর ইজি হবে না ইললিগালি আমাদের ভারতে ঢুকে পড়াটা, ইললিগালি আমাদের ভারতে থেকে গরু, কয়লা, বালি ইত্যাদি নিয়ে পালিয়ে যাওয়াটা। ইজি হবে না আর ইললিগালি ড্রোনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে ড্রাগস বা ওয়েপনগুলোকে প্রবেশ করানোটা।